বিরিয়ানি আজকে এতটাই ভালো হয়েছে ক্যামেরাম্যানের জিভে জল চলে এসছে। ঝরঝরে দেখুন ভাতটা কেমন। নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছে একটা দারুণ রেসিপি। একদম চটজলদি ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে একদম এগ বিরিয়ানি। আর এগ বিরিয়ানি খেতে তো আমাদের সবারই খুবই ভালো লাগে, তো একদম পুরো ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে একদম চটজলদি বানিয়ে নিতে পারবেন এরকম এগ বিরিয়ানি। রেস্টুরেন্টের মতনই কিন্তু টেস্ট হবে। তো তাহলে রেসিপিটা শুরু করা যাক, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। একদম সব সম্ভার নিয়ে বসে পড়েছি আমি আর মা মিলে। আজকে একদম পুরো দারুণ একটা রেসিপি হবে। কড়াইটা বসিয়ে দেবো প্রথমে। বন্ধুরা, বিরিয়ানি করার জন্য আমি একটা হোমমেড বিরিয়ানি মশলা করে নেব। আর এই মশলাটা যদি আপনারা বেশি করে বানিয়ে রেখে দেন কন্টেনারে ভরে, তাহলে কিন্তু যখন খুশি তখন বিরিয়ানি খাওয়ার সময় দোকান থেকে কিনে আর দরকার হবে না মশলার। একদম চটজলদি বাড়িতে বানিয়ে নেবেন। বড় এলাচ দিয়ে দেব, ছোট এলাচ দিয়ে দেব দুটো। আমি যেহেতু একবারে বিরিয়ানির জন্য করছি ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি। দারচিনি দিয়ে দেবো, স্টার এনিয়ন দিয়ে দেবো, জায়ফল জয়ত্রী আর এলাচ দিয়ে দেবো। একটা তেজপাতা ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। মশলাটা ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি সাজিরে সামরিচ নিয়েছি। এই সাজিরে সামরিচটা কিন্তু এখন দেবো না, একটু পরে দেবো। এখন দিলে পুড়ে যাবে মশলাটা, সেই জন্য পরে দেব। আমি আলু পেঁয়াজ কেটে নেবো সব একসঙ্গে। এভাবে আলুটা এক খণ্ড করে কেটে নেবো সিদ্ধ করার জন্য। খোসা শুদ্ধ কাটা, সিদ্ধ করতে সুবিধা। এগুলো আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাজিরে সামরিচ দিয়ে দেব, কিছুটা ভাতে দেব, অল্প করে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ডিম আলু একসাথে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আলাদা আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই, একসাথে সিদ্ধ করে নিলেই হবে। কড়াইতে জল দিয়ে দিলাম, ডিমগুলো এবার দিয়ে দেব। ডিম আলু একসাথে সিদ্ধ করে নেব, আলাদা আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই। আলু দিয়ে দেব, আলুগুলো একদম বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। এইভাবে ধার দিয়ে আলুগুলো দিয়ে দেব, একেবারে হয়ে যাবে। আলাদা আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই। এবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি, একদম এইরকম বিরিয়ানির চাল। তো এই চালটা আমি আগে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু ভাতটা একদম লম্বা লম্বা হবে, শলা শলা হবে। ভালো করে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। আমি ভাজা মশলাটা এবার বেটে নেব। আমার ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেল। আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নেব। ঢাকনাটা খুলে এবার আমি ডিম আলু সব তুলে নেব। একদম সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো আমি এবার সব ছাড়িয়ে নেব। আমার ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো একটু সাইডে হালকা করে কেটে নেব। এরকম করে হালকা করে একটু কেটে নিতে হবে ধারগুলো। এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আমি এরকম 3টে বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এইটা বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজটা দিকে লাল লাল করে একটু ভাজা হতে থাক, একটু টাইম নেবে বেরেস্তা ভাজতে। তো আমি ততক্ষণে একটু আলুতে মশলা মাখিয়ে নেব। সিদ্ধ করা আলু ছাড়িয়ে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আলুর উপরে একটু। সব কিছু দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নিতে হবে মশলায়। এরকম হালকা মাখানো থাক, তেলের পরে দিলে একেবারে পুরো গায়ে লেগে যাবে সব। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
করছে, আর একটু রেখে দিলেই আরও বেশি মচমচে হয়ে যাবে। বন্ধুরা মশলা মাখানো আলুগুলো এবার আমি ভেজে নেব ভালো করে। পাশ ভাজা হয়ে গেছে, এই পাশ উল্টে দেব। এইভাবে উল্টে উল্টে ভালো করে ভেজে নিলে কিন্তু সেই আলু বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে বিরিয়ানির মধ্যে। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম এরকম লাল লাল করে ভাজতে হবে, একটা আলু খেলেই শান্তি বিরিয়ানি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ডিম। ডিমে আর মশলা মাখালাম না, যেহেতু তেলের মধ্যে মশলা রয়ে গেছে আলু, সেই জন্য আমি আর ডিমে মশলা দিলাম না। উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। ডিমগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, একটু এরকম ভালো করে ভাজতে হবে। এবার আমি তুলে নেব। এবার আমি পেঁয়াজ দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। লবণ দিয়ে দেব, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। বন্ধুরা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, সাথে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা আছে, এই শুকনো লঙ্কা বাটাটা সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। কিছু দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নেবো। কাজটা হয়েছে দেখুন বন্ধুরা, একদম ফাটাফাটি হবে ডিমের বিরিয়ানি। এইভাবে কিন্তু বন্ধুরা ডিমের বিরিয়ানিও মাঝে মাঝে করে নিতে নেবেন। একদম সবসময় যে চিকেন বিরিয়ানি খেতে হবে তার কোনো কথা নেই। এরকম মশলা কষিয়ে ডিমের বিরিয়ানি করলে কিন্তু খুব সুন্দর হয়। তো এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে আলুটা, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আলুটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। এরকম আস্তে করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কষানোটা একবার দেখুন, ফাটাফাটি হবে আজকে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব, একটু গ্রেভি হওয়ার জন্য। একদম কিন্তু অল্প জল দিতে হবে, যাতে হালকা একটু গ্রেভি থাকে। হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে দেবো, যেটা এখনই আমি করলাম। এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। কেওড়া জল দিয়ে দেবো, গোলাপ জল দিয়ে দেবো 1 চামচ। এইভাবে উল্টে পাল্টে নেবো একটু। বন্ধুরা আমাদের একদম পুরো ডিমটা কিন্তু আর আলুর সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি বিরিয়ানির জন্য ভাতটা করে নেব। হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার আমি জলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব, লবণ দিয়ে দেবো 1 চামচ। এখানে আমি স্টার অনিয়ন আর এলাচ নিয়েছি, আর নিয়েছি লবঙ্গ দারচিনি। জলের মধ্যে দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেব, তাহলে আর ভাতের সাথে ভাত লাগবে না, একদম ঝরঝরে হবে। জলটা ফুটে উঠেছে কিনা দেখবো। এবার জলটা ফুটে উঠেছে, জলের মধ্যে আমি এবার চালটা দিয়ে দেব। বাসমতি চাল বন্ধুরা, এরকম বিরিয়ানি বা পোলাও ফ্রাইড রাইস করার আগে এরকম একটু চাল যদি ভিজিয়ে রেখে দেন, তাহলে কিন্তু একদম ভাত ঝরঝরে হয় আর খুব লম্বা হয়। ঢাকা দিয়ে দেবো, ভাতটা এবার হয়ে যাবে। বন্ধুরা এই দেখুন
একদম পুরো কি সুন্দর রোগান ছড়িয়ে এসছে। তো আমি এর থেকে আলু আর ডিমগুলো একটু আলাদা করে নেব, তাহলে কিন্তু ঝোলটা একদম তুলতে সুবিধা হবে। ডিম আর আলু সব আমার তোলা হয়ে গেছে। একদম এইভাবে আলাদা করে নিলে কিন্তু তখন যখন বিরিয়ানিটা একদম পুরো দমে দেবেন তখন কিন্তু সুবিধা হবে। তেলটা এইভাবে আমি তুলে নেব। এখানে আমি গোলাপ জল কেওড়া জল একসাথে মিশিয়ে নেব। গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দেবো। এবার 1 পিচ মতো ফুড কালার দিয়ে দেব, মিঠা আতর দিয়ে দেব একদম 1 ফোঁটা মতন। ভালো করে এটা এবার গুলে নেব। গুলে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা এবার দেখবো ভাতটা হয়ে গেছে কিনা। ভাত কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হাঁড়িটা আমি এবার নামিয়ে নেব। ফ্যানটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা এবার আমি বিরিয়ানিটা লেয়ারে সাজিয়ে নেব। প্রথমে এরকম ভাত দিয়ে দিতে হবে। ভাতটা আগে এরকম করে ছড়িয়ে দেব। আর এরকম বিরিয়ানি কিন্তু এরকম গরম গরম ভাত দিলে তবেই কিন্তু সেই বিরিয়ানিটা আরো ভালো হবে। আমি আজকে ডেস্কিতে সাজাচ্ছি, আপনারা চাইলে ডেস্কিতে সাজাবেন অথবা এরকম হাঁড়িতে কিংবা কড়াইতেও করতে পারেন। ডিমগুলো প্রথমে দেব আগে এই লেয়ারে। বেরেস্তা দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। যে গ্রেভিটা বানিয়েছিলাম দিয়ে দেব। এই গ্রেভিটা কিন্তু বন্ধুরা দিতেই হবে, তাহলেই কিন্তু টেস্টটা ভালো হবে। বিরিয়ানি মশলা উপর থেকে একটু ছড়িয়ে দেব। কালার আর গোলাপ জল মিঠা আতর দিয়েছিলাম সেইটা এবার দিয়ে দেব উপর থেকে, একটু ধার দিয়ে দিয়ে দেব। ভাতটা দিয়ে দেব আবার। টোটাল আমি 3টে লেয়ার করব ভাতের। একদম এরকম করে সমান করে দিতে হবে। ডিম আর আলুটা দিয়ে দেব আবার। বেরেস্তা দিয়ে দেব উপর থেকে। একটু গ্রেভি দিয়ে দেব। সব দিয়ে দিলাম। কালার দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে দেব উপর থেকে। ভাতের লেয়ার দিয়ে দেব আবার। একদম সব ঢেকে দিতে হবে। চা সেন বেরোচ্ছে না, দমে দিলে আরো গন্ধ বেরোবে। একটু সমান করে দিতে হবে। এবার আমি যে রোগানটা তুলে রেখেছিলাম সেইটা একদম উপর থেকে এইভাবে দিয়ে দেব। কালারটা দেখুন বন্ধুরা একদম। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব উপর থেকে। ভেজে রাখা যে পেঁয়াজ ছিল বেরেস্তা সেটা দিয়ে দিলাম। তুমি উনুনটা একটু আঁচ করো। কালারটা দিয়ে দেব। বিরিয়ানি মশলা একটু উপর থেকে দিয়ে দেব। বন্ধুরা একদম রেডি হয়ে গেল। এবার আমি দমে বসাবো। থালাটা এইভাবে চাপা দিয়ে দেব। এবার এইভাবে চাপা দিয়েই উনুনে বসিয়ে দেব। এইভাবে নোড়াটা চাপিয়ে দেব। কোনো রকম কোনো আটা লাগানোর দরকার নেই। এইভাবে নোড়া চাপিয়ে দিলেই কিন্তু দমে হয়ে যাবে। বন্ধুরা এবার নামিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। একদম গন্ধ মোমো করছে।
দেখতে হয়েছে দেখুন একবার। বিরিয়ানিটা আমি এবার ঢেলে দেব। বন্ধুরা একদম বসে গিয়েছি খেতে একদম সবাই মিলে। তো খেয়ে দেখি এবার কেমন হয়েছে। বিরিয়ানির কালারটা দেখুন একবার। দারুণ, গন্ধে পেট ভরে যাচ্ছে। আলুটা কি সুন্দর গলে গেছে। আলু গলে গেছে ভালো। দেখুন বন্ধুরা, মা দেখাচ্ছে আলুটা একদম গলে গেছে, কি সুন্দর দেখুন মেল্ট হয়ে যাচ্ছে। এইরকম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে। ডিমটা একটু গা চিড়ে দিয়েছিলাম তো মশলার ভিতরে ঢুকে গেছে। সুপার। আপনারা বাড়িতে কম পয়সায় হয়ে যাবে এগ বিরিয়ানি, দারুণ খেতে একদম। চিকেন ফেল একদম এগ বিরিয়ানি। একদম সুপার হিট হয়েছে। ক্যামেরাম্যান মাঝে মাঝে খাচ্ছে, লোক সামলাতে পারছে না। বিরিয়ানি আজকে এতটাই ভালো হয়েছে ক্যামেরাম্যানের জিভে জল চলে এসছে। একদম আলুটা দিয়ে এইভাবে নিতে হবে, নিয়ে এইভাবে খেতে হবে। এক্সরাস কেমন হয়েছে বলো সব? দারুণ দারুণ হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে বন্ধুরা। ভাতটা দেখুন মাঝে মাঝে সবসময় চিকেন দিয়ে খেতে হবে তার কি মানে? সবসময় ঝরঝরে দেখুন ভাতটা কেমন, একদম ঝরঝরে গরম গরম এগ বিরিয়ানি। একদম ফাটাফাটি। কম পয়সায় ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম গরম গরম এগ বিরিয়ানি বানিয়ে নেবেন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো খেতে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটিতে একটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি বন্ধুদের সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।